আমারে বলতেছে যে আমি তোর থাকবো না, আমি চলে যাচ্ছি। সকাল দুটোরে বলতেছে যে গুছাইতে চলে যাচ্ছি। তারপর আমি আগুন ধরা দিচ্ছি আর কি করে। সে আমাকে বলেছে তোর সঙ্গে আমি আর থাকবো না, তাই তাকে পুড়িয়ে দিয়েছি। আমি তাকে মেরে ফেলতে চাইনি। আমার মনে পাপ থাকলে আমার স্ত্রীকে আমি হাসপাতালে আনতাম না। কত সহজে কথাগুলো বললেন এক স্বামী, অথচ এর ভেতরেই লুকিয়ে আছে এক করুণ ও নির্মম বাস্তবতা। একজন স্বামীর মুখে নিজের স্ত্রীকে নিয়ে এমন স্বীকারোক্তি আজ সবাইকে স্তব্ধ করে দিয়েছে। একটি সম্পর্কের বিচ্ছেদ আর অবিশ্বাসের ছায়া যে কতটা বিষাদময় হতে পারে, খুলনার ডুমুরিয়ার এই ঘটনাটি যেন তারই এক শোকাতুর প্রতিচ্ছবি। গত ৫ মে মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে ডুমুরিয়া উপজেলার মিক্সিমিল আমডাঙ্গি গ্রামে ঘটে যায় এই হৃদয় বিদারক ঘটনা। অভিযোগ উঠেছে পারিবারিক কলহ আর পারস্পরিক অবিশ্বাসের জেরে জনে ইসলাম নামে এক যুবক তার স্ত্রী বিথি খাতুনের শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরপরই বিথিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিথিকে নিয়ে অ্যাম্বুলেন্সটি যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, তখনও কারোরই জানা ছিল না কি অপেক্ষা করছে সামনে। যে স্বামী এই ঘটনা ঘটিয়েছেন তিনি স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটেছেন। তবে ঢাকার হাসপাতালে পৌঁছানোর আগেই পথে মধ্যে নিভে যায় বিথির প্রাণ প্রদীপ। তার আগে খুলনা মেডিকেলে সাংবাদিকদের জনে ইসলাম বলেন, আমারে বলতেছে যে আমি তোর থাকবো না, আমি চলে যাচ্ছি। সকাল দুটোরে বলতেছে যে গুছাইতে চলে যাচ্ছি, এই বলেছি। তারপর আমি আগুন ধরা দিচ্ছি আর কি করে। ঘর বাড়ি তার, আমি কেউ না, সেরকম একটা লাগে। এখন আমার মনে ওই রকম পাপ না যে আমি মেরে ফেলবো, তাহলে আমি এ জায়গায় থাকতাম না। বৃথির মৃত্যুর পর থেকে নিখোঁজ জনি বিথি খাতুন ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামের গফুরগাজীর মেয়ে। তবে ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক, এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি, এমনকি কোনো অভিযোগও আনা হয়নি। গতকাল তার গায়ে আগুন লেগে ডুমুরিয়া ফেরত এবং ২৫০ বেডটাকে আছে ঢাকায় রেফারেন্স করে, কিন্তু আমরা ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আসলে মৃত্যু যে কী কারণে হয়েছে, ঘটনা চক্রান্ত কীভাবে হয়েছে আমরা সম্পূর্ণ এখনও সঠিক জানি না। যদিও আমি অ্যাম্বুলেন্সের সাথে ছিলাম, আমার বোনের সাথে ছিলাম, কিন্তু আমি তার কাছ থেকেও সঠিক কোনো তথ্য জানতে পারিনি। সে কথা বলতে পারছিল না, যে কারণে তার কাছ থেকে কিছু সংগ্রহ করা সম্ভব হয়নি। এই ব্যাপারে যেহেতু আমরা এখনও কিছুই উদ্ঘাটন করতে পারিনি, তাই আমরা কোনো প্রকার কোনো ধরনের অভিযোগ নিচ্ছি না। তার যে জামাই, সে হাজব্যান্ড সম্পর্কে আমি এখন কিছু বলতে পারতেছি না, যেহেতু আমি তাকে সবসময় ছিল, কিন্তু আজ সকালের পর থেকে আমি তাকে আর দেখিনি। আর আমি তো ২৫০ বেডে ছিলাম, সেখান থেকেই আমি আমার বোনকে নিয়েই আসছি, সুতরাং আমি আর কিছু জানি না। এলাকাবাসীর দাবি, জনে ইসলামের সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক ছিল। সেই পরকীয়ার সম্পর্ক ঘিরেই প্রায় দাম্পত্য কলহ লেগে থাকতো তাদের মধ্যে। তবে এই বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি কেউই। তাছাড়া স্থানীয় সূত্রের দাবি, জনি ও তার পরিবার আত্মগোপনে থাকলেও গোপনে তাকে আশ্রয় দিয়ে রেখেছে বিথির স্বজনরা। এমনকি মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। এই বিষয়ে ডুমুরিয়া থানার ওসি জানান, ঘটনার কথা তারা শুনেছেন, তবে এখনো পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। প্রশ্ন উঠছে, এই মৃত্যু কি শুধুই একটি পারিবারিক সমস্যার ফল, নাকি অবৈধ সম্পর্কের অন্ধ টানাপোড়েনে হারিয়ে যাওয়া এক জীবনের গল্প? এই ঘটনার বিচার আদৌ হবে কি, নাকি সবকিছুই চাপা পড়ে যাবে নীরবে? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।